বল কোনটা নিবি? এই যে এই লেগ পিসটাই ওর জন্য একটু তুললাম। বন্ধুরা, আজকে আমাদের বাড়িতে আনা হয়েছে ফার্মের চিকেন। এটা আজকে রান্না হবে চিকেন কষা। চিকেন কষা বলতে একটু কষা, একটু ঝোল হবে। আসলে আমাদের বাড়িতে না চিকেনের মধ্যে সবাই আলুটা অনেক বেশি পছন্দ করে, এই জন্য আলু দেওয়াই হয়। বাঙালি তো, বাঙালি চিকেনের সাথে আলু না হলে হয় না। এখন আলুগুলো তুলে নিচ্ছি, ভাজা হয়ে গেল লাল লাল করে। আলুটা না ভাজলে না একটু অন্যরকম লাগে, আলুটা ভাজলে টেস্টটা আরো বেড়ে যায়। আলু, লঙ্কা, ফোড়ন, তেজপাতা, এই ফোড়নটা দিলে না টেস্ট দারুণ আছে বন্ধুরা। এরপর কুচনো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। একদম আগে রান্নাটা একটু সিম্পলভাবেই করছি, কারণ অনেক গরম পড়েছে তো। গরমের দিনে একটু সিম্পলই। আজকে সিম্পলভাবে কারণ বন্ধুরা গরম কিন্তু একদম তুঙ্গে। এখন থেকে যে হারে গরম পড়েছে মানে কিছু বলার নেই। এর মধ্যে আছে আদা রসুন এর পেস্ট। এই পেস্টের মধ্যে আমি দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ। তারপরে এর মধ্যে দেবো জিরে আর ধনের গুঁড়ো। এবার এই মশলাটা এই পেঁয়াজ ভাজার মধ্যে দিয়ে দেবো। মশলাটা ভাজার মতো পরিমাণ মতন জল দিয়ে দেবো। চিকেনগুলো ধুয়ে রাখা আছে, এবারে চিকেনগুলো এখানে দিয়ে দেবো মশলার মধ্যে। চিকেনের পিসগুলো আজকে বড়ই আছে, আসলে একটু বড় পিস না করলে বন্ধুরা পিসগুলো ভেঙে যায়। আর মশলাটা প্রায় কালারটাও সুন্দরভাবে এসেছে। চিকেন আর মশলা মিলে 20 মিনিট কষিয়ে নেব। আসলে আমার মনে হয় যে ফার্মের মুরগি যতটা কষানো হয় ততটা টেস্টটা আসে। এবার এর মধ্যে ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলে তেলটা ভালো ছাড়বে। চিকেনগুলো 20 মিনিট কষানোর পর এবার এর মধ্যে যে ভেজে রাখা আলুগুলো আছে সেই আলুগুলো দিয়ে দেবো। এরপর আরেকটু কষিয়ে নিবি, তাই তো? আলুগুলো দেওয়ার পর একটু কষিয়ে নেব। এবার চিকেন আলুগুলো কষানো হয়ে গেলে এবার পরিমাণ মতন জল দিয়ে দেবো। আজকে একটু গ্রাম্য পদ্ধতি পাতলা ঝোলই হবে, ওই জন্য প্রচুর গরমও পড়েছে। হ্যাঁ, ওই জন্য সিম্পলের মধ্যে একটু পাতলা ঝোল হবে, তো একটু জলটা বেশি দিলাম। সম্ভবত চিকেনের ঝোল আমরা কমই খাই, কিন্তু যা গরম পড়েছে এখন সিম্পল একদম খাবার খেতে হবে। এরপর কি করবি বল? এবার চিকেনে ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে মানে সেদ্ধটা একটু ভালো হয়, ঝোলটাও খেতে ভালো লাগে। হ্যাঁ, তো বন্ধুরা পুরো রান্নাটা তো আজকে ভাই করলো। এখন আমি ভাইকে নিজের হাতে চিকেন তুলে দেবো খাওয়ার জন্য, মানে টেস্ট করে বলবে ও কেমন হয়েছে। আর দেখো চিকেনের কালারটা কেমন এসেছে, একদম ঘরোয়া রান্না। জিরে বাটা দিয়ে মাংসের ঝোলের স্বাদটাই আলাদা। বল কোনটা নিবি? এই যে এই লেগ পিসটাই ওর জন্য একটু তুললাম। এই নাও, একটু আলু দেবো। এইটা এখন আমি ভাইকে দেবো টেস্ট করার জন্য। দেখো টেস্ট করে বলুক কেমন হয়েছে। নে ভাই খেয়ে বল কেমন হয়েছে। জিরে বাটার একটা ফ্লেভার আছে, বল। রান্নাটা পুরো ঘরোয়া পদ্ধতিতে ভালোই হয়েছে, একদম পুরো সিম্পলের মধ্যে। মানে একটা জিরে বাটার হ্যাঁ, ফ্লেভার একটা আছে, জিরে জিরে একটা স্মেল আছে, অসাধারণ হয়েছে। মানে যদি শিলপাটাই বাটা হয় না মনে হয় বেশি টেস্ট হয়। তো চলো বন্ধুরা, এখন আমাদের রান্না কমপ্লিট। ভাই কিছু বল। এটা দারুণ হয়েছে। গ্রীষ্মের দিনে ঘরোয়া পদ্ধতিতে চিকেনটাই বেশি ভালো লাগে। আমরা তো প্রত্যেকদিন চিকেন কষা বা চিকেনের নানা রকম আইটেম তো বাইরে খাচ্ছি, কিন্তু এই যে বাড়ির রান্না যে ঝোলটা জিরে বাটা দিয়ে সেটা অসাধারণ লাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আপনারাও একবার বানিয়ে খাবেন। এখন চল টাটা। টাটা, বাই।